$1 দিয়ে আমেরিকা বাজার করছে, লন্ডন বাজার করছে। আজ সারা বাংলাদেশের মানুষের প্রস্তাবিত পয়সা ব্যাংকে জমা রেখেছে, সে ব্যাংকে এখন কোনো টাকা নাই। আমি গত ভাগে গিয়েছি ইসলামী ব্যাংকে, সোশ্যাল ইসলামী ব্যাংকে, আমি একটা চেক দিয়ে গেছি, আমার প্রস্তাবিত টাকা সেখানে রেখেছি, কিন্তু ব্যাংকের আমার টাকা দিতে পারবো না, সমস্ত টাকা এখন গ্রুপ নিয়ে গেছে। এই রাষ্ট্র সম্পদ উদ্ধার করে জনগণের টাকা প্রস্তাবিত টাকা অপহরণ করে সম্পদ অপহরণ করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ দিয়ে চলে গেছে। কিন্তু লম্পটদেরকে তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, অন্তর্বর্তীকারী সরকারকে বলবো, তাদেরকে ধরে আনুন, এদেশের নিরীহ মানুষের জনগণের টাকা পুনরায় ফিরিয়ে দিন এবং তাদের যত সম্পত্তি আছে বাংলাদেশে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করুন এবং সমস্ত সম্পত্তি বিক্রি করে মানুষের টাকা পরিশোধ করুন। প্রিয় ভাইরা, আপনারা জানেন ষড়যন্ত্র শেখ হাসিনাকে আমরা ভাষায় আমি বিদায় করেছি। শেখ হাসিনা তারও চলে গেছে, কিন্তু তার ষড়যন্ত্র বন্ধ হয়নি, একের এক ষড়যন্ত্র আরম্ভ করেছে। আপনারা দেখেন হিন্দু লীগ হয়ে আসছে, যুবলীগ হিন্দু লীগ হয়ে আসছে, শাহবাগে শেখ আসলাম ফান্ডি হয়ে সর্বশেষ এখন ওই মহিলা ভাইস চেয়ারম্যান রুফুকে তারা এখানে আসছে। এরা বিনা ভোটে ভাইস চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান বিনা ভোট হয়েছে, বিনা ভোটে হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে কেন এখনো সরকার তাদেরকে বহিষ্কার করে নাই? আমরা জনগণের দাবি, 11 কোটি মানুষের দাবি, তাদেরকে যেন বহিষ্কার করা হয় এবং সরকারের সেখানে ওই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে তারা বসানো হয় ইউনিয়ন চেয়ারম্যানের। আমরা সরকারের কাছে জানাবো, আপনি বক্তব্য রসিদ জারি করুন। আমাদের নেতা যারা তারেক রহমান লিখছি সময় বক্তব্য আমাদেরকে দিয়েছে, আমরা কোন কারো গায়ে হাত তুলবো না, কারো সম্পত্তি আমরা যা দিব না, কিছুই করবো না। তাই আমরা টিভিতে অনুরোধ করছি, আপনি চেয়ারম্যানদেরকে, এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আপনি পরিষ্কার করুন, আপনি ওদেরকে বাদ দেন এবং এক প্রজ্ঞাপন জারি করুন এই ব্যাপারে এবং রাষ্ট্রীয় সম্পদ তুলতে হবে ব্যাপারে আমাদের নেতা যারা জাতীয় ভারতের বিস্তারিত বলবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, ওলামা দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আনন্দকে সুপর্য বক্তব্য রাখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সহসভাপতি, গাজীপুর জেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি, কালিয়াকৈর কৃষি সন্তান জনাব আলহাজ খলিল রহমান ভিপি ইব্রাহিম, ভিপি ইব্রাহিমকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখছেন ভিপি ইব্রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি স্নেহপদ মফিজুর রহমান লিটন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, আন্দোলন সংগ্রামের অগ্রভাগে যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই প্রিয় নেতা জনাব জয়নাল আবদিন ফারুক ভাই উপস্থিত আছেন, সাবেক সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী উপস্থিত আছেন, সাবেক এমপি জনাব বিলকিস ইসলাম শিরিন উপস্থিত আছেন, ওলামা দলের সাবেক আহ্বায়ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক উপস্থিত আছেন, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর হোসেন সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের ইসমাইল হোসেন সিরাজি এবং জাতীয়তাবাদী কৃষক দলের থেকে উপস্থিত আছেন আব্দুল্লাহ নাইম, হাসান, জাকির হোসেন, রমিজউদ্দিন রুমি সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে পতিত স্বৈরাচারের একটি অংশ বিভিন্নভাবে বিভিন্ন পায়তারা শুরু করেছে।
তাদের বক্তব্য বিবৃতিতে আমরা যা লক্ষ্য করেছি, তারা কথিত স্বৈরাচারকে আবার সহযোগিতা করতে চায়। বন্ধুরা, একটি দল যাদেরকে আমরা এদেশের মানুষ সম্মানের চোখেই দেখে, আজকে তারা যে বক্তব্য বিবৃতি দিচ্ছেন, এতে মনে হচ্ছে তারা আবার সেই স্বৈরাচারের হাত ধরে এই দেশের রাজনীতিতে প্রতিষ্ঠা লাভ করতে চায়। বন্ধুরা, আমরা মনে করি এবং বিশ্বাস করি শহীদ জিয়াউর রহমানের একটি কর্মী বেঁচে থাকতে তাদের এই মনের আশা পূরণ হবে না ইনশাআল্লাহ। আমরা আজকের এখানে দাঁড়িয়ে বলতে চাই, এই শেখ হাসিনা সহ কথিত স্বৈরাচারের সকলকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং শেখ হাসিনা যে ট্রাইব্যুনাল গঠন করেছে, সেই ট্রাইব্যুনালেই অতি দ্রুততম সময়ে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। বন্ধুরা, এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার খুব কম সময়ে অতিবাহিত করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে কয়েকবার খুন করার জন্য চেষ্টা করা হয়েছে। আজকে একবার আনসাররা আসে, একবার বিচারপতিরা আসে, বিভিন্ন ভাবে আজকের এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ পাইতে হবে। আমরা সবসময় আমাদের দলের নেতৃবৃন্দ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার কথা বলে আসছে, আর সে কারণে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। পাশাপাশি এই দেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক পথে হাঁটবার জন্য আমরা অনুরোধ করছি। আজকে আমরা লক্ষ্য করছি পশ্চিম পাশে কিছু মহিলা ভাইস চেয়ারম্যান আসছিল। এরা কিন্তু এই সরকারের কথিত সরকারের প্রেতাত্মা। সুতরাং এই আওয়ামী লীগ যে অন্যায় অবিচার করেছে, তারা বা তাদের প্রেতাত্মা এই বাংলাদেশের রাজনীতি করবার কোনো অধিকার রাখে না। তারা এদেশের মানুষকে যে কষ্ট দিয়েছে, তাদেরকে এই দেশের রাস্তাঘাটে হাঁটবারও কোনো অধিকার নাই। সভা সমাবেশ তো দূরের কথা, আগামী দিনে আমরা যদি এর পুনরাবৃত্তি দেখি তাহলে অবশ্যই তা প্রতিহত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইব্রাহিমকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, সাবেক এমপি, মহিলা নেতৃত্বের বিশেষ গুণের অধিকারী, আমাদের প্রিয় বড় বোন জনাব বিলকিস ইসলামকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন জনাব বিলকিস ইসলাম, সাবেক এমপি। মোবাইল দিবেন কারো কাছে? ভিডিও করতেছে কি আছেন না? ছবি